সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায় ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনা সরকার। এই অবস্থায় বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে সম্প্রচার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে পুলিশের গাড়ির একফালি জানালা থেকে হাত বাড়িয়ে বলছে, আঙ্কেল, আমার বাবা মা কেউ বাড়ি নেই, ছোট বোনটাকে ঘরে তালা দিয়ে রেখে এসেছি। যা একেবারে শিউরে ওঠার মতো ভিডিও। আপনারা ভিতরে কয়জন আছে? কয়জন আছেন ভিতরে? আমাদের অনেক ভাই বোন উল্লাস সমর্থনে আছে। আর যাকে কোথায় আটকে রেখেছে আমরা জানি না। আঙ্কেল, আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট বোনদের আমি ঘরের মধ্যে তালা দিয়ে রেখে আসছি। বুঝতে পারতেছি না আমাদের কাছে তো নিয়ে মারবেন না। আমরা এখন সবাই শুনে তো কয়জন আছেন? এদিকে বাংলাদেশের পুলিশ বলছে, সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের শত্রু হলো জামাত আর বিএনপি। আমরা নাশকতাকারীদের গ্রেফতার করেছি। আবার অন্যদিকে এই ছবিও ধরা পড়েছে। তাহলে প্রশ্ন, এমনভাবে কি কোনো দেশের পুলিশ এভাবে বলতে পারে? সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। সংবাদ সংস্থার সূত্রের খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকে গ্রেফতার 500 জনেরও বেশি। সেনার গুলিতে মারা গিয়েছে শতাধিক মানুষ। দেশবাসীদের শান্ত হবার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় বাংলাদেশি পুলিশ রাস্তায় যাকে সন্দেহ হচ্ছে তাদেরকেই গাড়িতে তুলে সোজা থানায় নিয়ে যাচ্ছে। যেমন রাজপথে বেশ কয়েকজন গাড়িতে তোলা হলো, আর তারা গাড়ির জানলা থেকে চিৎকার করে বলছেন, আঙ্কেল, আমার বাবা মা কেউ বাড়ি নেই, ছোট বোনটাকে ঘরে তালা দিয়ে রেখে এসেছি। কোনো কারণ ছাড়াই তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের অনেক ভাই বোনকে কোথায় আটকে রেখেছে জানি না। দেখুন সেই ভিডিও আরেকবার। আপনারা ভিতরে কয়জন আছে? কয়জন আছেন ভিতরে? আমাদের অনেক ভাই বোন উল্লাস সমর্থনে আছে। আর যাকে কোথায় আটকে রেখেছে আমরা জানি না। আঙ্কেল, আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট বোনদের আমি ঘরের মধ্যে তালা দিয়ে রেখে আসছি। বুঝতে পারতেছি না আমাদের কাছে তো নিয়ে মারবেন না। আমরা এখন সবাই শুনে তো কয়জন আছেন? আপনারা ভিতরে কয়জন আছে? সম্প্রতি আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক বাংলাদেশের পুলিশকে প্রকাশ্যে মন্তব্য করতে শোনা যাচ্ছে, যেখানে তিনি বলছেন যে আমাদের ওপর নির্দেশ আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু সরাসরি গুলি করব, আমাদের ব্যবস্থা আমরা নেব। কি বলেছেন ওই পুলিশ, এবার শোনাই আপনাদের। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, বাংলাদেশে এখনো পর্যন্ত বহু ছাত্র নাকি নিখোঁজ আছে। 24শে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র নেতারা। তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরের দিকে পেটুয়া বাহিনী নিয়ে মেয়েদের ওপর, হায়নাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তা গোটা জাতি দেখেছে। এতে করে দেশের সাধারণ মানুষ নেমে পড়ে। আমরা মনে করি অনেক বেশি ছাত্র ভাই খুন হয়েছে, তাদের নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। আমাদের 4 ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। আমরা প্রশ্ন করতে চাই, কেন ছাত্রদের সঙ্গে বসে এর সমাধান করা হলো না। শোনাই কি বলছেন এক ছাত্র নেতা। আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের, যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা
আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের ভাইরা কি ক্যাম্পাসে, তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসায়? এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের? সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায়ে ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনা সরকার। এই অবস্থায় বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে পুলিশের গাড়ির একফালি জায়গা থেকে হাত বাড়িয়ে বলছে, আঙ্কেল, আমার বাবা মা কেউ বাড়ি নাই, ছোট বোনটাকে ঘরে তালা দিয়ে রেখে এসেছি, যা একেবারে শিউরে ওঠার ভিডিও। আঙ্কেল, আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট বোনটারে আমি ঘরের মধ্যে তালা দিয়ে রেখে আসছি। বুঝতে পারতেছি না, আমাদেরকে ভিতরে নিয়ে মারবেন স্যার। আমরা এখন সবাই শুনে তো মারবেন স্যার। আপনারা ভিতরে কয়জন আছে? কয়জন আছেন ভিতরে? আমাদের অনেক ভাই বোন উল্লাস সমর্থনে আছে। আর কাকে কোথায় আটকে রেখেছে আমরা জানি না। আঙ্কেল, আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট বোনটারে আমি ঘরের মধ্যে তালা দিয়ে রেখে আসছি। এদিকে বাংলাদেশের পুলিশ বলছে, সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের শত্রু হলো জামাত আর বিএনপি। আমরা নাশকতাকারীদের গ্রেফতার করেছি। আবার অন্যদিকে এই ছবি ধরা পড়েছে। এবার প্রশ্ন, এমনভাবে কি কোনো দেশের পুলিশ এভাবে বলতে পারে? সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বহু অসহায় তরুণের জীবন। হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায়, যাদের প্রত্যেকের হাতে বন্দুক। জারি হয়েছে কারফিউ। সংবাদ সংস্থার সূত্রে খবর, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকে গ্রেফতার 500 জনেরও বেশি। সেনার গুলিতে মারা গিয়েছে শতাধিক মানুষ। দেশবাসীদের শান্ত হবার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঙ্কেল, আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট বোনটারে আমি ঘরের মধ্যে তালা দিয়ে রেখে আসছি। বুঝতে পারতেছি না, আমাদেরকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।